শ্রী গুরু জয়। কেমন আছো সবাই? ইনসাইড ফ্যামিলি টক্স চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাকে স্বাগত জানাই। আজ হচ্ছে রবিবার, তো আজকের দিনটা 2 কাপ চা দিয়ে শুরু করলাম। আজকে বাইরের ওয়েদারটা খুব খুব ভালো, মানে এতটা ভালো বলার কোনো উপায়ই নেই। কারণ আজকে হচ্ছে একে তো সানডে, প্লাস হচ্ছে আজকে বাড়িতেই রয়েছি। আজকে কোনো জায়গায় কোনো কাজ নেই, আজকে বাড়িতে প্রচুর কাজ রয়েছে। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে 2 কাপ চা দিয়ে আমাদের আজকে দিনটা শুরু হয়ে গেছে। আর এখন হচ্ছে বাজে 8:30, ঘড়িতে দেখতেই পাচ্ছ 8:30 বাজে। এখন আমি যাবো হচ্ছে বাজারে, সবার আগে কিছু বাজার করতে হবে, আর সারা সপ্তাহে কিছু সবজি বাজারও নিয়ে আসবো, যাতে কিনা সারা সপ্তাহে আর বাজার করতে যেতে না হয়। কারণ বাবার যেহেতু বয়স হয়েছে, এখন বাবাকে পুরো রেস্ট দিয়ে দিয়েছি, বলেছি এখন আর তোমার বাজার করতে হবে না। আর সোনা এখনও ঘুমোচ্ছে, সোনাকে এখন আর তুলবো না, ওকে তুলতে গেলে মুশকিল, কারণ এখন ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে। আমি চাই না এখন বৃষ্টিটা নেমে যাক জোরে, তাহলে ও ভিজে যাবে। আর না যদি মানে তাড়াতাড়িও যদি না যাই তাহলেও মুশকিল, কারণ রবিবারের বাজারটাও সবসময়ের সাথে আমার সাথে যায়। এবার যদি দেখে যে আমি বাজারে চলে গেছি, সে আর এক বিপদ, মানে আমার সাথে কথাই বলবে না ঘন্টা দুয়ে আসতে শুরু। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি বাজারটা করে নিয়ে আসি, তাহলে জোরে বৃষ্টি নেমে গেলে মুশকিল হয়ে যাবে। তারপর ওর সাথে আজকে সারাদিন খেলবো, তাই তো? তাহলে চলো, এই খুলে দিয়ে দিয়েছে, ছাতাও দিয়ে দিল, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। টাকা বাজার করে বাড়ি ঢুকলাম, ঢুকে দেখছি এই যে সোনার সকালবেলা ঘুম থেকে উঠেও গেছে, আবার দেখো কি সুন্দর দাঁতও মারছে। বাহ, এই সকালবেলা ঘুম থেকে ওঠে না এরকম চুলটা বেঁধে নিবি, তাহলে আর অসুবিধা হবে না, প্রবলেম হবে না, তাই না? বা ভালো করে দাঁতটা মাজে, ই করো, হ্যাঁ ভালো করে দাঁতটা মাজে। ভেরি গুড। এই দেখো, বাজার থেকে যেটা কালকে কিনে নিয়ে এসছে সেটা এখন বসে পড়েছে খেতে, মানে কালকে থেকে শুরু করেছে কখন খাবো কখন খাবো। হ্যালো, হ্যাঁ কি আনন্দ। বাড়িতে এসে কিছু বেসিক কাজ ছিল, সেগুলো সব কমপ্লিট করলাম, কমপ্লিট করে এখন বসে পড়েছি হচ্ছে এই যে কম্পিউটারের সামনে। কম্পিউটারে প্রচুর কাজ রয়েছে, কাজগুলো কমপ্লিট করবো, কারণ রবিবার দিন ছাড়া সময় হয় না একদমই। একটা কথা বলার জন্য মেনলি আসা, সেটা হচ্ছে বাজারে গেছিলাম, তোমাদের তো সকালবেলা বললামই। বাজারে গিয়ে যেটা হলো, একটা ইনসিডেন্ট হলো, মানে মানুষের হুঁশ দিনের দিন না চলে যাচ্ছে। আমার ভাবতে অবাক লাগে যে এরা সত্যি মানুষ। আমরা না নিজেদের ছাড়া আর কাউর কথা ভাবি না, কে কি করলো, কে খেতে পেলো, কে খেতে পেলো না, আমার কারণের জন্য বা সামান্য একটা প্রাকৃতিক কারণের জন্য কারোর কি ক্ষতি হলো না ভালো হলো, এগুলো আমরা বিচার করি না। কি হয়েছে ঘটনাটা বলি। ওয়েদারটা তোমরা দেখতেই পাচ্ছ, আজকে পুরো বৃষ্টি, মানে সকাল থেকে শুরু হয়েছে, শুনলাম নিম্নচাপও হবে। যেহেতু সকালবেলা বৃষ্টিটা হয়, এমনি সানডেতে সবাই একটু ল্যাদ খেয়েই ঘুম থেকে ওঠে, আমরাও এর ব্যতিক্রম নয়। তাও আমরা চেষ্টা করি সকালবেলা 6:30টার মধ্যে ঘুমটা থেকে উঠে যাওয়ার। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে চা বিস্কুট খেয়ে ফ্রেশ হয়ে সবাই বাজারে যায়। বাজারে যাওয়ার সময়টায় মানে 8টা 8:30টার সময় মানুষের বাজারে যায় রবিবার দিনটা। আর রবিবার দিনের বাজারটাই সবচেয়ে বড় বাজার হয়, মানে প্রত্যেকটা যারা আমাদের কর্মব্যস্ত মানুষ, আমরা সব সময়ের জন্য মানে রবিবার দিনটা একটু বেশি করে বাজারটা করে রাখি, যাতে সুবিধা হয়। কিন্তু এই রবিবার দিনের বাজারে গিয়ে দেখলাম, যেহেতু বৃষ্টি পড়ছে, যেখানে বাজারটা করতে গেছিলাম সেখানে একজন ভদ্রলোক বলল যে দাদা আজকে ওয়েদারটা খুব সুন্দর না, বৃষ্টি পড়ছে, ভালোই হলো, আপনার তো ছুটি আছে। এবার পাশে একজন ভদ্রলোক আর একজন এসছে, সে বলছে হ্যাঁ ভালোই হয়েছে, আজকে সারাদিন বৃষ্টি হোক, বাইরে বাইরে কোথাও যেতে হবে না, হ্যাঁ এটাই বেশ ভালো হলো। আমি তখন একটা কথাই বললাম যে আমাদের তো ভালো হলো, আমরা সপ্তাহে একদিন ছুটি পাই, সানডে বৃষ্টি হলো আমরা বাড়িতে থাকবো। কিন্তু যারা বাজার করতে যায় সকালবেলা, কাদের জন্য যায়? বাজার করতে, বাজারের জন্য যায়। এবার যারা সেই সবজি নিয়ে বসে, তাদের কি অবস্থা হলো চিন্তা করুন তো। সকালে 8টা থেকে 11টার বাজারটা খুব ভাইটাল। তাই বললাম যে আমাদের তো নয় ভালো হলো, তোমাদের কি অবস্থা বলো তো। তুমি তো এই বাজারটা এখন যেরকম কাস্টমার তোমার পাওয়ার কথা, সেরকম তুমি কাস্টমার পাবে না এখন। বললে মানে পারলেও হাত ধরে ফেলে আমার, বলছে দাদা বিশ্বাস করুন এই 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 ব্যাপারটা না কেউ বোঝে না। আমি বললাম এটা বুঝতে হবে, আমরা তো সবাই মানুষ, মানুষ কেন ভাবে নিজেরটা, বলছে ও ঠিক আছে যা হওয়ার হবে, ওটা নিয়ে সমস্যা নেই, চালে ডালে বসিয়ে দেবো। পাশের লোক ভদ্রলোক বলছে। আমি তাই ভাবি যে মানুষ কতটা মানে বেহুশ হয়ে পড়েছে, মানে নিজের ছাড়া আমরা আর কিচ্ছু বুঝি না, কেন করে এরকম। এখন ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্টটা দিয়েছে আজকে দুধ আর মুসলি দিয়েছে, দুধ মুসলি খাবো, দুধ মুসলি খেয়ে আমি আমার কাজ শুরু করব।
আজকে কি মার সাথে তুইও রান্না করছিস নাকি? হ্যাঁ হ্যাঁ কি করছিস রান্না? হ্যাঁ বল। এটা পেঁয়াজ হুম। দই হুম। তারপর হচ্ছে সস। টমেটো টমেটো হুম। আলু হুম। আদে আর ওই পাশে? ওই পাশে চিকেন হ্যাঁ আদে দই চিকেন হবে। দই চিকেন। তোর মাই জানে না কি করছে। আমি জানি না, সত্যি জানি, আমার যখন যেরকম মনে চায় আমি তখন সেরকম রান্না করি। জবা খিচুড়ি চিকেন সব মিলিয়ে ঘুরিয়ে ম্যাগনেটটা দেখে তো ভালোই লাগবে। চিকেনটাকে ফ্রাই করে হালকা ম্যারিনেশন করে রেখেছি, দারুণ। আর ওই চিকেনের জুস দিয়েই মশলা কষাচ্ছি। ও অল্প তেলে হয়ে যাবে। চিকেনেরও তো একটা নিজস্ব অয়েল থাকে না, তেল থাকে, ওটা দিয়ে ভাজি, ওটা বেরিয়ে গেছে, আর ওটা দিয়ে রান্না হয়ে যাবে। এই দেখো সোনার বাটি গুটি নিয়ে এসছে, ও রান্না করছে আজকে। এটা ছোট, এটা কি ওভেন? এটা ওভেন? এটা দেখো আবার পিড়ি লাগাচ্ছে। মা আমাকে বড় হতে হবে না। হ্যাঁ দেখো এটা কাপ হ্যাঁ ঠিক আছে, করে নাও তাড়াতাড়ি। আমাকে এক কাপ চা করে দে তাড়াতাড়ি তাহলে। আগেটা ঠিক আছে সোনা, কেমন লাগলো আজকে স্নান করে? ভালো সানডে স্নান তো হেভি লাগে না? ওটা কি হাতে? রাখি কাকে পড়াবি? কাকাই তো রাখি তো কালকে, আজকে কেন পড়াবি? এদিকে আয়, এদিকে আয়। কোথায় চলে গেল? কাকাকে রাখি পড়াতে। লাঞ্চ কমপ্লিট করে এই ঘরে এলাম। সোনা ঘুমিয়ে পড়েছে, সোনা শুয়ে পড়েছে, ওর মা ওকে খাইয়ে দিয়ে আজকে আগে আগেই শুয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। আর আমি আর সন্টু এখন খেয়ে উঠলাম, খেয়ে উঠে এখন জাস্ট একটু বসি, ওর সাথে একটু কথা আছে, কিছু কথাগুলো শেষ করব, তারপরে দেখছি কী করা যায়। সোনাকে নাচের স্কুল থেকে নিয়েই বাড়ি ঢুকলাম, বাড়ি ঢুকে ফ্রেশ ট্রেশ হলাম, ফ্রেশ হয়ে এখন বসেছি সোনাকে খাওয়াতে। যেহেতু কালকে সোনার স্কুল আছে, এখন 9:30 বাজে, তো আর বিশেষ দেরি করব না, ওকে খাইয়ে ঘুম পাড়াতে হবে, নাহলে সকাল উঠতে পারবে না। আর নেচে টেচে এসেছে তো খিদে পেয়ে গেছে। অ্যাকচুয়ালি আজকে তো নাচ থাকে না, সানডে স্যাটারডে থাকে, কিন্তু যেহেতু ম্যাডামের পরীক্ষা চলছে সেই জন্য স্যাটারডেটা সানডে হয়ে মানে সানডে করিয়েছে আজকে। তো যাই হোক, খাওয়াই এখন। আর ওর বাবা ঘরে নেই, মানে বাড়িতে নেই, ওর বাবা গেছে র্যালিতে। আজকেও মানে আমাদের এখান থেকে একটা পদযাত্রা বেরিয়েছে আমাদের আরজিকরের ঘটনাটার মানে জন্য, তো সেখানেই ওর বাবা গেছে। মোটামুটি যেখানেই শুনতে পাচ্ছে ও চলে যাচ্ছে।
ব্যাপারটা হচ্ছে সত্যি আমরা কেউ মানে এই জিনিসটা তো মেনে নিতে পারছি না, আর আমরা মেনে নিতে পারবও না। ঠিক আছে, আমরা এটা কোনোদিন মেনে নেবও না, মেনে নিতেও পারছি না। অপরাধীর শাস্তি না হওয়া পর্যন্ত মানে আমাদের শান্ত হবে না মন, এরকম একটা ব্যাপার হয়ে রয়েছে। কারণ আমি একটা মেয়ে, আমারও একটা মেয়ে আছে, এবং প্রত্যেক ঘরেই আমাদের মেয়ে আছে, মারা রয়েছে। তো অতএব আমরা যদি এই জিনিসটাকে প্রোটেস্ট না করি তাহলে তো হবে না, না? তো সেই জন্য ও গেছে, আমার মেয়ের নাচের স্কুল ছিল, সেই কারণে আমি আর যেতে পারিনি। তো ওই হচ্ছে ব্যাপার। তো এখন সোনাকে খাইয়ে তারপরে ওকে ঘুম পাড়িয়ে দেবো। হুম হুম। কত কষ্ট করে মা বাবা একটা সন্তানকে মানুষ করে, আর এই সন্তানের এই যে হাসি মুখটা দেখা কতটা ভাগ্যের ব্যাপার। কত মানে মেয়েরা মা হতে পারে না, একটা বাচ্চা হয় না, তার জন্য কত কিছু করে। আর এরকম একটা মানে এরকম মানে মায়ের সন্তানকে যদি কেউ এইভাবে কেড়ে নেয়, আর এইভাবে নৃশংসভাবে তাকে যদি এইরকমভাবে কেড়ে নেয়, তো মানে এর চেয়ে অপরাধ আর কিছু হতে পারে না। তো এর আমরা শাস্তি চাই চাই চাই। পড়াশোনা তো শেখাতেই হবে, তার সাথে সাথেও এখন আমাদের মেয়েদের শেখাতে হবে নিজেকে কিভাবে রক্ষা করতে পারবে। কারণ যা দিনকাল শুরু হয়েছে এটা আগে শেখাতে হবে, মানে যেটা মানে আমাদের সবারই মত আর কি। তো দেখা যাক। আর এই এখন খাইয়ে ঘুমটা পাড়াই। বাবা কখন আসবে জানি না, হয়তো রাত হবে শেষ হতে হতে। তো আসুক, তারপরে খাবো, খেয়ে তারপর শোবো। আর ভালো করে ভিডিও করতে পারছি না, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ বড্ড ছাড়া ভিডিও হয়ে যাচ্ছে। হয়তো অনেকটা টাইম পর আবার ভিডিও অন করছি, মানে ব্যাপারটা কি মনটাকে ঠিক মন দিয়ে ভিডিওটা করতে পারছি না। কারণ যখনই মোবাইল ধরছি না তখনই ধরো ফেসবুক খুলে ফেলছি, না ইউটিউব খুলে ফেলছি, তখন ওসব যখনই দেখছি তো অটোমেটিক্যালি ওর মধ্যে ঢুকে যাচ্ছে যে কি হলো, কতদূর কি এগুলো, কি হচ্ছে না হচ্ছে, এই করে করে না ভিডিওতে আর ঠিক মনই বসাতে পারছি না। মানে যে ভালো করে ভিডিও করব সেটা আর হচ্ছে না। তো ওইভাবেই করছি আর কি। তো যাক, আশা করি তোমরা বুঝতেই পারছো, কারণ আমাদের সবারই একই পরিস্থিতি। হ্যাঁ, তো ঠিক আছে, ওকে খাইয়ে নিই আগে। ঘড়িতে বাজে 12টা বেজে গেছে, আর এই সবে ওর বাবা ঢুকেছে বাড়িতে। বলেছিলাম যে আমাদের এখান থেকেও আজকে সবাই বেরিয়েছিল পদযাত্রা, তো সেখান থেকেই ঢুকলো সবে। এখন ফ্রেশ হয়েছে, সোনা শুয়ে পড়েছে, আমাদের এখনও রাতের খাবার হয়নি, এখন খাবো, খেয়ে তারপরে শোবো। আর খাওয়া দাওয়া সবই মোটামুটি তো মাথায় সবারই। তো এইসব নিয়ে সারাদিন চলছে, সবারই মনের মধ্যে একটা মানে আলোড়ন আমাদের তৈরি হয়ে রয়েছে, যেটা কবে ঠিক হবে সেটা আমরা নিজেরাও জানি না। আর যতদিন ঠিক না হচ্ছে ততদিন আমরা এইভাবেই লড়ে যাব। আশা করি তোমরাও এইভাবে লড়ছো। আর সবচেয়ে বড় কথা যেটা, সবাই খুব সাবধানে থাকবে, কারণ যখন বিপদ হয় তখন কিন্তু সাথে কেউ থাকে না, সেরকম সময়ে আমাদের কিন্তু বিপদটা আসে, তাই না? তো বিশেষ কিছু আর বলার নেই, অনেক রাত হয়ে গেছে, যা বলার তো বলেই দিয়েছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।